হরে কৃষ্ণ বন্ধুরা, জয় জগন্নাথ স্বামী কি জয়। নীলাচলে নিবাসয়ে নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রভ্যম জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা, রথযাত্রা সবার কেমন কাটছে আমাকে জানাবেন প্লিজ। রথযাত্রা ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপা প্রদর্শনের যাত্রা। সারা ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবী জুড়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা স্মরণ উৎসব করা হয়। আর প্রচুর ভক্তরা, কৃপা প্রার্থী, সনাতন ধর্মাবলম্বী শুধু নয়, অন্যান্য অনেক ধর্মাবলম্বী মানুষজনও তারা রথযাত্রায় অংশ নিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই কৃপা তারা লাভ করতে উৎসুক হন। ব্যাপার হচ্ছে যে আজকে তো আমরা রথযাত্রা যে উৎসব সেই সম্পর্কে কিছু গুণমহিমা করছিলাম, কিন্তু গতকাল যে রথযাত্রার দিন ছিল তাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমরা শুনেছি বাংলাদেশের বগুড়া নামক জায়গায় সেখানে ইস্কনের একটি রথযাত্রা, সেই রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে 5 জন স্পট ডেট, মানে 5 জন ভক্তের মৃত্যু হয়েছে এবং 29 জন ভক্ত প্রায় তারা মর্মান্তিকভাবে আহত হয়ে কোথায় হসপিটালাইজড হয়েছেন। তো এখন এর আগের বার বিগত বছরে আমরা ত্রিপুরা রথযাত্রার সময়ও দেখেছিলাম যে সেখানেও কিন্তু এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা ছিল ভক্তদের, একটা খুব মর্মান্তিক ঘটনা সেবারও কিন্তু ঘটেছিল। আবার এই বছরও তার পুনরাবৃত্তি হলো। এখন আমরা এর কারণটা অনুসন্ধান করতে পারি কি, যে এই রথযাত্রায় যেখানে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব কৃপা প্রদর্শন করবার জন্য রাস্তায় নামেন, পথে নামেন, হাজার হাজার ভক্তকে সমগ্র বিশ্ব জুড়ে ভগবান দর্শন দান করেন। ইভেন যারা কোনোদিন মন্দিরে যায় না তারাও রাস্তায় দাঁড়ালেই ভগবানকে দর্শন করতে পারেন। এবং আমাদের বড় বড় মহাত্মারা, শাস্ত্রকারেরা বর্ণনা করছেন, রথে যে বামনদৃষ্টা পুনর্জন্ম নবিদ্যাতে, রথের উপর পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাহলে এই কৃপা রূপ ভগবান জগন্নাথ দেব তিনি রাস্তায় নেমেছেন, তা সেই রাস্তাতে এই রকম দুর্ঘটনা, যেখানে মানুষের জীবন চলে যাচ্ছে। এখন এর কারণ কি? এর কারণ অনেকে বলছেন যে এমন মৃত্যু কজনার ভাগ্যে হয়। অনেকে বলছেন যে রথ টানতে টানতে রথের মেলায় গিয়ে বা রথযাত্রায় গিয়ে মৃত্যু হয়েছে, নিশ্চিত জগন্নাথ ধামে চলে যাবেন এই ভক্ত। এইরকম ভাবে এক একজন এক এক রকমের কথা বলছেন। কোনো ভক্ত আবার বলছেন, বড় মাপের সব ভক্ত যারা প্রচার প্রসার করেন আমাদের ধর্মের, তারা কেউ আবার বলছেন যে ভগবান নিজের ভক্তদেরকে শাসন করে অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন। যে যেরকম ঝিকে মেরে বউকে বোঝানো হয়, নিজের মেয়েকে বৌমাকে শাশুড়ি মা বোঝান, সেই রকম নাকি ভগবান নিজের ভক্তদের বকাঝকা করে, নিজের ভক্তদের পানিশমেন্ট দিয়ে অভক্তদের বোঝাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, কি বোঝাচ্ছেন? নিজের ভক্তদেরকে ভগবান পানিশমেন্ট দিয়ে অভক্তদের কি বোঝাতে চাইছেন? শ্রীমদ্ ভাগবত গীতায় যে পরমেশ্বর ভগবান বললেন যে নমে ভক্তা প্রণশ্যতি অর্জুনা প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি, অর্জুন তুমি ঘোষণা করো আমার ভক্তের কখনো বিনাশ সম্ভব নয়। তাহলে আবার উল্টো দিকে দেখছি ভগবান তার ভক্তদেরকে মারছে। এটা কি ব্যাপার? আসল কারণ কি? আসল কারণ হচ্ছে দিব্য জ্ঞানের অতিরিক্ত ভারভারিক্য, কিন্তু কাণ্ডজ্ঞানের অভাব। নিজের দোষ। আমি আপনাদের সকলের আশীর্বাদে, কৃপায় আমি 2 বছর আমাদের যে শ্রীধাম মায়াপুরের রথযাত্রা হয় তার পরিচালন কমিটির মধ্যে ছিলাম। 2 বছর আমি ছিলাম। তো সেইবার আমরা দেখেছি, আমি যে রথযাত্রা অনেক আগে আমাদের মায়াপুর থেকে রাজাপুরে রথ নিয়ে যাওয়া হয়, সেই রথ নিয়ে যাওয়ার আগের সময় আমরা রাস্তার ধারে যে গাছপালা সব কাটতে কাটতে, যে গাছের ডালগুলো রাস্তায় বেরিয়ে এসেছে সেগুলো কাটতে কাটতে যেতে হয়, যাতে রথের দিন কোনো রকম ভক্তদের ভগবান দর্শন দিতে আসছেন তার ব্যবস্থাপনা
কর্তৃপক্ষের দায়িত্ব যে ভক্তদের সেবা করা, ভক্তরা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেটা কর্তৃপক্ষের দায়িত্ব, আর সেই দায়িত্বটা নিতে হয়, নেওয়া উচিত। তো সেই জন্য আমরা রাস্তার ধারে গাছগুলো দেখতাম যে কোনো ডালপালা যেন রথের দিকে চলে আসলে সেগুলো ছাড়তে ছাড়তে যাওয়া, ডালপালাগুলো গাছের, ইলেকট্রিকের তার যদি অনেকে অনেক রকম কাজ করান, ইলেকট্রিকের তার বেরিয়ে থাকতে পারে, অনেক সারা বছরে অনেক রকমের কাজ হয়, তো সেই ইলেকট্রিকের যারা আমাদের কর্মচারী আছেন বা ইলেকট্রিক অফিস আছে সেখানে গিয়ে জানানো যে এরকম এরকম ব্যাপার, আমাদের রথ যাবে, তার উচ্চতা এতটা, সুতরাং তারগুলোকে একটু সরিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু কর্তৃপক্ষকে ভগবানের সেবা, ভক্তদের সেবাটার দায়িত্ব নিয়ে করা উচিত। হ্যাঁ, তা না একটা দুর্ঘটনা ঘটে গিয়ে জগন্নাথ দেবের লীলা বলে চালিয়ে দিলে হবে না। এটা ভগবান জগন্নাথ দেবের লীলা বলে সেই দিব্য দৃষ্টি, দিব্য স্তরে আপনারা উন্নত হতে পারেন অনেকে হয়তো যারা বলছেন, কিন্তু সকলে সেই দিব্য স্তরে নেই। ভগবানের জগন্নাথ দেবের ভক্ত সবাই, যারা দিব্য স্তরে পৌঁছাতে পেরেছে, যারা দিব্য স্তরে পৌঁছাতে পারেননি, যারা নিম্নমানের, যারা মধ্যম মানের, সবাই ভগবান জগন্নাথ দেবের ভক্ত। আর ভগবান জগন্নাথ দেব পতিত পাবন, তিনি পতিতদের কৃপা করবার জন্য আসেন, আর ভগবান জগন্নাথ দেব সবার জন্য উদার। হ্যাঁ, সুতরাং জগন্নাথ দেবের লীলা বলে 5 জন ভক্ত মারা গেলেন, এটা জগন্নাথ দেবের লীলার দোষ নয়, এটা হচ্ছে কর্তৃপক্ষকে দায় নিতে হবে যে আমার রথের উচ্চতা কতটা, হ্যাঁ তার কতটা, রথ যখন আমি দাঁড়াতে বলবো তখন দাঁড়াবে তো, নাকি হাজার হাজার ভক্ত টানতে টানতে রথ নিয়ে চলে যাবে তাও? তাহলে সেই স্টিয়ারিংটা আমার হাতে আছে তো, আমার সিকিউরিটি আছে তো, যে আমি যখন রথ দাঁড় করাতে চাইবো রথটা দাঁড়িয়ে যাবে, যখন রথটা টানতে বলবো তখন রথটা চলবে। সেই ক্যাপাসিটিটা কি আমরা করতে পেরেছি? সেইটা যদি না পারি তাহলে সেই দায়টা নিতে শিখুন। প্রয়োজনে রথের উচ্চতাটা সেটা আরেকটু কমিয়ে দিন, যদি ইলেকট্রিক তারে লাগে, ইলেকট্রিক তার যদি সরানো না যায় নিতান্তই, তাহলে উচ্চতা কমান। ভগবানের ভক্তরা কিন্তু, জগন্নাথ দেব কিন্তু ভক্তবৎসল, তো ভগবানের ভক্তদের অসুবিধা করে যারা কতটা উচ্ছ্বাস নিয়ে, আবেগ নিয়ে, আনন্দ নিয়ে ভগবানকে দর্শন করতে এসেছেন, ভগবানের কৃপা পেতে এসেছেন, তাদের যে এই দুর্ঘটনা ঘটছে, সেই ভক্তরা যে অসুবিধায় পড়ছে, সেই ভক্তদের যে মৃত্যু হচ্ছে, তার দায় কিন্তু কর্তৃপক্ষের। সেই কর্তৃপক্ষ কিন্তু সেই দায় নিয়ে সেই ভক্তদের সেবা করা, যারা মারা গেলেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো, অ্যাটলিস্ট সেই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা, এইগুলো কিন্তু করা উচিত। তা না ভাববাদে বিভোর হয়ে গিয়ে যে স্তরে আমি নেই সেই স্তরে নিয়ে গিয়ে ভগবানের লীলা, ভগবান ওরকম নয়, ভগবান ভক্তবৎসল, ভগবান ভক্তদের প্রোটেকশন দেন। ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যান্তে তং তথৈব ভজম্যহম, অর্থাৎ যদি আপনি চান যে ভগবান আমার পরীক্ষক হন, তাহলে ভগবান আপনার পরীক্ষক, কিন্তু আপনি যদি চান হে জগন্নাথ দেব আপনি আমার পরিত্রাতা, তাহলে জগন্নাথ দেব আপনার পরিত্রাতা। আপনি যেভাবে চিন্তা করবেন ভগবান আপনার কাছে সেই। আপনি যদি ভগবানকে আপনার ভাই ভাবেন, আপনি যদি ভগবানকে আপনার বন্ধু ভাবেন, আপনি যদি ভগবানকে আপনার পিতা ভাবেন, যে তমেব, আসলে জগন্নাথ দেবী তো সবকিছু, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেবঃ। তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে সব দিব্যস্তরের সমস্ত উচ্চ ভক্তদের জন্যই শুধু কেবলমাত্র জগন্নাথ দেব নয়, কিন্তু আমার মতো যারা পতিত আছেন, যারা সব যত ধরনের অবগুণ আছে সব আমার মধ্যে, সেই অবগুণকারী ভক্তদেরও জগন্নাথ দেব কৃপা করবার জন্য পথে নামেন। সুতরাং বন্ধুরা, সতর্ক হন, আনন্দে থাকুন, জগন্নাথ দেবের উপাসনা করুন, কিন্তু এটা মাথায় রাখবেন ভগবান জগন্নাথ দেব আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন ভগবানের সেবা করবার জন্য, ভগবানকে রক্ষা করবার জন্য, রথযাত্রার রক্ষা করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য ভগবান সমস্ত দদামি বুদ্ধি যোগন্তং, ভগবান আমাদের প্রদান করছেন সেই বুদ্ধিমত্তা। সুতরাং সেগুলোকে একটু কাজে লাগানো, তারপরে তো নিজের চেষ্টায় যদি আমরা সফল হই, নিজের চেষ্টা যদি আমরা 100% করি, তখন তো ভগবানের কৃপা। মা যশোদা কতবার করে চেষ্টা করেছেন কৃষ্ণকে বাঁধবার জন্য, তারপরে তো ভগবানের কৃপায় এক হয়ে তবে তো ভগবান বাধা পড়েছেন। ভগবান দামোদরের লীলা কথা আমরা শ্রবণ করি তারপরে। সুতরাং নিজের চেষ্টার জায়গাটা, নিজের দায়ের জায়গাটা, নিজের রেসপন্সিবিলিটির জায়গাটা কেবলমাত্র ভগবানের লীলা এইরকম অজুহাত দিয়ে এটা খুব, বন্ধুরা, এর পরবর্তীকালে প্রত্যেক ভক্তদের এটা দায়িত্ব, শুধু কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েই আমরা আবার
পার হয়ে যেতে পারি না। প্রত্যেক ভক্তদের যে যেখানে রথযাত্রা করছেন তাদের সকলের দায়িত্ব এটা যে আমাদের রথযাত্রার রথের উচ্চতা কত, তার মধ্যে কোনো ইলেকট্রিকের তার সেখানে এসে বাধা দিচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের নজরে রাখা উচিত। এবং যাতে কোনো রকম দুর্ঘটনা কবলে পড়ে ভগবানের ভক্তরা তারা অসুবিধার সম্মুখীন না হয়, সেই দায়িত্বটা আমাদের সকলের। নিজেকে রক্ষা করা, ভক্তদের রক্ষা করা, ভগবানের রথযাত্রাকে ধর্মকে রক্ষা করা, এই সমস্ত কিছু যখন আমরা করব তখন ধর্ম রক্ষতি রক্ষত হ, তখন ভগবানও সদয় হয়ে আমাদের রক্ষা করবেন। অর্জুনকে সেই জন্যই ভগবান বারংবার বলেছিলেন যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। বন্ধুরা, সকলে অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেব ভগবান শ্রীকৃষ্ণকে নিজের জীবনের সাথে জুড়ে রাখবেন। আর অধমের জন্য একটু প্রার্থনা করবেন, আমিও যাতে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে আমার জীবনের সাথে জুড়ে রাখতে পারি। আর অবশ্যই এই বার্তা আপনারা ছড়িয়ে দিন সবাই, যে একটু রেসপন্সিবল হওয়ার জন্য, একটু নিজেকে সংশোধন করবার জন্য। পরপর 2 বছর বন্ধুরা এরকম রথযাত্রার সময় দুর্ঘটনা হলো, আর যেন কোনো দিন কখনো এই দুর্ঘটনা না হয়, তার জন্য আমরা সকলে সমবেতভাবে ভগবান জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি এবং নিজেদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। ধন্যবাদ, শুভরাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।